মা ফাতেমা ছুটে নবীর কাছে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীর শোনায়। মা ফাতেমা ছুটে নবীর কাছে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীর শোনায়। কি বলে? শোনো ও আব্বা জান, কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। শোনো ও আব্বা জান, কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। মা ফাতেমা ছুটে নবীর কাছে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীর শোনায়। শোনো ও আব্বা জান, কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। শোনো ও আব্বা জান, কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। যখন মা ফাতেমা দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের কাছে এলেন, আরে এসে এই কথা বললেন, তখন আল্লাহ রসুল ও জাহানের বাদশা কি করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। রসুল ঘরে যায় আর দরজায় টোকা দেয়, দরজা জানালা বন্ধ, শুধু কান্না শোনা যায়। আর তখন নবীজি ব্যাকুল হয় আর জানিতে ইচ্ছা হয়, দরজা বন্ধ, তিনি কাকে বাসুধায়। আর কি হলো? নবী ভাবিয়া যায়, কিসের কারণে হায়? নবী ভাবিয়া যায়, কিসের কারণে হায়? বিবি খাদিজা কাঁদে পড়িয়া সেজদায়, বিবি খাদিজা কাঁদে পড়িয়া সেজদায়। আর আল্লাহ রসুল বলছে, বলে নবী দো জাহান, বলে খোলো বিবি জান, তোমার মনের আরমান জলদি করে তুমি বলো না আমায়। বলে দরজা খোলো বিবি জান, তোমার মনের আরমান জলদি করে তুমি বলো না আমায়। মা ফাতেমা ছুটে নবীর কাছে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীর শোনায়। শোনো ও আব্বা জান, কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। শোনো ও আব্বা জান, কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। আল্লাহ রসুল দো জাহানের বাদশা গিয়ে দরজা ঠক ঠক করে নাড়া দিতে লাগলো, আর বাইরে থেকে বলছে, ও খাদিজা তুমি কাঁদো কেন? তোমার মনের কি ইচ্ছা? তুমি কেন কাঁদছো? তোমার মনের কি ইচ্ছা আমার কাছে খুলে বলো। মা খাদিজা দরজা খুলছেন না। আল্লাহ রসুল বারে বারে এই কথা বলছে আর সান্ত্বনা দিচ্ছে, তুমি কেন কাঁদো? তুমি কেঁদো না, তুমি আর কেঁদো না, তোমার মনের কি ইচ্ছা আমার কাছে খুলে বলো। তো অনেক পিড়াপিড়ি করার পরে মা খাদিজা, সেখানে কি ঘটনা ঘটলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। নবী বলে, আরে কেঁদো না ও গো খাদিজা, দোহাই তোমার এবার খুলে দাও দরজা। আর বলছে, কি কারণে কাঁদো তুমি? খুলে বলো শুনি আমি, আর সাধ্য মতো করব পূরণ আমি তোমার স্বামী। আর তখন ভিতর থেকে করুণ সুরে বলিল খাদিজা, ভিতর থেকে করুণ সুরে বলিল খাদিজা, শর্ত আমার করলে পূরণ খুলব দরজা, শর্ত আমার করলে পূরণ খুলব দরজা। বলে নবী দো জাহান, শোনো বিবি জান। আল্লাহ রসুল বলছে, বলে নবী দো জাহান, শোনো বিবি জান, শর্ত পূরণ করব দিলাম কথা তোমায়। শোনো বিবি জান,
শর্ত পূরণ করব দিলাম কথা তোমায় বলে নবী দো জাহান শোনো বিবি জান শর্ত পূরণ করব দিলাম কথা তোমায় যখন আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ মা খাদিজাকে বললেন ও খাদিজা তুমি দরজা খুলে দাও তোমার কি কি শর্ত আছে সব আমি পূরণ করব তো যখন আল্লাহ রসুল এই ওয়াদা করলেন তখন মা খাদিজা একটা একটা করে শর্ত বললেন তো সেদিন কি শর্ত বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন প্রথম শর্ত শোনো তাই আমি যদি মারা যাই মা খাদিজা আল্লাহ রসুলকে বলছে প্রথম শর্ত শোনো তাই আমি যদি মারা যাই আর তোমার গায়ের কাপড়েতে কাফন পরতে চাই আর দ্বিতীয় শর্ত বলে যাই যখন দাফন দেবে সবাই কবরে বদন রেখো দিলাম এই দোহাই আর কি বলছে মুনকার নকির আসবে যখন ওগো নবী দো জাহান মুনকার নকির আসবে যখন ওগো নবী দো জাহান সওয়ালের জবাব তুমি দিও গো তখন মা খাদিজা আল্লাহ রসুলকে বলছে সওয়ালের জবাব তুমি দিও গো তখন আর কি বলছে ওগো প্রাণের স্বামী কথা দিলে তুমি ওগো প্রাণের স্বামী কথা দিলে তুমি মরণ এলেও রবে না আর ভয় ওগো প্রাণের স্বামী কথা দিলে তুমি মরণ এলেও রবে না আর ভয় মা ফাতেমা ছুটে নবীর কাছে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীর শোনায় শোনো ও আব্বা জান কাঁদে আম্মি জান বন্ধ ঘরে বসে নিরালায় শোনো ও আব্বা জান কাঁদে আম্মি জান বন্ধ ঘরে বসে নিরালায় সব শেষে কবির মনের আরজু শুনবেন এক সময় মা খাদিজা এ দুনিয়া ছেড়ে পর্দা দিলেন ইন্তেকাল করলেন তো মা খাদিজাকে সবাই একে একে করে মানুষেরা সবাই দাফন দিয়ে বাড়ি ফিরে চলে যায় কিন্তু আমার আপনার দয়ার নবী দো জাহানের বাদশা ওই কবর থেকে আর সরছেন না কবর ধরে দাঁড়িয়ে আছেন সবাই একে একে দাফন দিয়ে বাড়ি ফিরে চলে গেল কিন্তু আল্লাহ রসুল মা খাদিজার কথা মতো সেখানেই দাঁড়িয়ে রইলেন তখন আল্লাহ কি বললেন ও জিবরিল আমিন তুমি আর এক মুহূর্ত দেরি করো না এই মুহূর্তে আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধুর কাছে এখনই চলে যাও কেন আমার হাবিব বড় পেরেশানের মধ্যে আছে তুমি এই মুহূর্তে গিয়ে আমার এই সুসংবাদটা দাও কি সুসংবাদ যে আমার হাবিবকে গিয়ে এখনই বলো ও হাবিব আপনি যেদিনকে আপনার বিবির কাছে ওয়াদা করেছিলেন যে আপনার বিবি বলে ছিল যে মুনকার নকির যে সওয়াল করবে সে উত্তর আপনি দেবেন তো সেই উত্তরটা আমার হাবিবকে গিয়ে বলো ও উত্তর আমার হাবিবকে দিতে হবে না যেদিন কি আমার বন্ধু ওয়াদা করেছিলেন বিবির কাছে সেদিনকে আমি ঠিক করে নিয়েছিলাম যে ও উত্তর আমার হাবিবকে দিতে হবে না ও উত্তর আমি নিজেই খুদ দেব এই সুসংবাদটা আমার দোস্তর কাছে গিয়ে দাও তো আল্লাহর কথা মতো জিবরিল আমিন কি করলেন তাড়াতাড়ি করে গিয়ে সেই মা আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কবর থেকে দেহ মুবারক তুলে নিন কেন যে আল্লাহ পাক আপনার জন্য এই সুসংবাদটা পাঠিয়েছেন তো একবার বলা যাবে না জোরে সুবহানাল্লাহ কবি শেষ কথা লিখছে শুনুন দাফন যখন হয়ে গেল সবাই চলে এলো বিবির কথা রাখতে নবী কবরের পাশে রহিল আর জিবরিলকে খোদা পাঠায় জলদি চলে যাও ধরায় বন্ধু পেরেশান আছে বলো গিয়ে তরায় জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলছে মুনকার নকিরের জবাব দেবে খুদ আল্লাহ পাক মুনকার নকিরের জবাব দেবে খুদ আল্লাহ পাক কবর হতে উঠাও তোমার দেহ মুবারক জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলছে কবর হতে উঠাও তোমার দেহ মুবারক
বলে মনিরুজ্জামান তার কলমের বায়ান, বলে মনিরুজ্জামান তার কলমের বায়ান, ভুল হলে খোদার কাছে ক্ষমা চাই। বলে মনিরুজ্জামান তার কলমের বায়ান, ভুল হলে খোদার কাছে ক্ষমা চাই। মা ফাতেমা ছুটে নবীর কাছে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীর শোনায়। শোনো ও আব্বা জান কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। শোনো ও আব্বা জান কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। শোনো ও আব্বা জান কাঁদে আম্মি জান, বন্ধ ঘরে বসে নিরালায়। একবার হোক নারায়ে তাকবীর।